Hello my beautiful gorgeous angels, welcome back to my channel. তো আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ পর্ব নিয়ে চলে এসেছি আর থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতে পেরেছো যে জগদ্ধাত্রীর বেনারস ট্যুরের সম্পর্কে আজকে পুরো ভিডিও হবে দারুণ ভাবে এন্ড আই এম একদম শিওর যে এরকম ভিডিও তোমাদের কোনো পডকাস্ট দিতে পারবে না। ইনফ্যাক্ট আমাদের জগদ্ধাত্রীর মানে এই এত সুন্দর একটা জার্নি এন্ড পুরো শুটটা একমাত্র বোধহয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো তোমাদের সমস্ত রকম কোয়ারিজ এখানেই তোমরা দেখতে পেয়ে যাবে যে এখন যে বেনারসের তোমরা যে হচ্ছে একটা মানে কি বলবো একটা যে সুন্দর একটা পর্বগুলো দেখছো, এই যে দুর্ধর্ষ পর্বগুলো তোমাদের সামনে আসছে সেগুলো কিন্তু অবশ্যই আমরা কিভাবে শুট করেছি, অঙ্কিতা, স্বয়ম্ভু, আমরা সবাই, মৌমিতা দি সবাই কিভাবে শুট করেছি কি না করেছি সবটা এই ভিডিওতে দেখাবো। এখন কিন্তু আজকে যেদিন আমরা বেনারস যাচ্ছি সেই তারিখ এবং আমি এখন গাড়িতে আছি এবং আমরা যাচ্ছি এয়ারপোর্টে। তো সেখানে গিয়ে সবার সাথে দেখা হবে যে আমি কার কার সাথে দেখা করছি, কারা কারা আমরা যাচ্ছি, পৌঁছচ্ছি, কি করছি না করছি পুরোটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হতে চলেছে জগদ্ধাত্রী বিটিএস ব্লগ, মানে বিহাইন্ড দ্য সিন, বিহাইন্ড দ্য ক্যামেরা ব্লগ। সো চলো দেখতে থাকো। বেনারস নেমে গেছি আমরা সকলে, যাচ্ছি। তো আমরা এখন বেনারসের রাস্তায় বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, সবাই দাঁড়িয়ে এখন আমরা সবাই পুজো দিতে যাব। তো চলো পুরোটা দেখাবো যতটা পারবো। আমার মনে হয় যত সম্ভব এখানে মোবাইল অ্যালাউ করে না, বাট তাও আমি চেষ্টা করব বাইরে থেকে যদি তোমাদের কিছু দেখাতে পারি। তো চলো, আমরা এখন টোটোতে চেপেছি আর এখানে টোটোতে করেই যেতে হয়। আর এটা তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি যে বেনারসে কিন্তু একটা পয়েন্ট অবধি টোটো যায়, তারপরে কিন্তু পুরোটা চলে যেতে হয়। তো একটা পয়েন্টের পর থেকে হচ্ছে আমাদেরকে অটো থেকে নামিয়ে দিল। এখন আমরা সবাই মিলে হেঁটে হেঁটে কাশী বিশ্বনাথ দর্শন করতে যাচ্ছি। আর এখানে ঠান্ডা, এখন ডিসেম্বর, তো ডিসেম্বরে নর্মাল ঠান্ডা, মানে বিকেল পর্যন্ত এখন অতটাও ঠান্ডা আসেনি। এখন আমি কাশী বিশ্বনাথের টেম্পলে দাঁড়িয়ে আছি এবং ভেতরে গিয়ে আমরা এত সুন্দরভাবে পুজো দিলাম, আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমার গলায় শিব ঠাকুরের উত্তরীয়, এবং আমি পুরোপুরি সুন্দরভাবে এখানে পুজো দিলাম। এখানকার মন্দিরে ব্যবস্থা আছে, আপনারা যদি ঠিক জায়গায় দেখে, আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কাকে ফোন করলে তোমরা সুন্দরভাবে এখানে ভেতরে ঢুকে ভিআইপি টাইপের ভাবে পুজো দিতে পারবে। তো একদম আমি নিশ্চয়ই দিয়ে দেবো সেই ফোন নাম্বার তোমাদেরকে। খুব সুন্দরভাবে একটা পুজো দিলাম যেটা মানে জাস্ট মানে মনকে জাস্ট পবিত্র করে দিল। আই এম থ্যাঙ্কফুল টু, আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল টু রূপসা দি, স্নেহাশিস দা, দাদা দিদি দুজনকেই আমার অনেক ভালোবাসা, বিকজ এত সুন্দর একটা জায়গায় এসে আমি এরকম মন ভরে পুজো দিতে পেরে একদম পুরো খুশি খুশি হয়ে গেছি যাকে বলে। সো বিশ্বনাথের মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না কারণ আমাদের হাতে মোবাইল ছিল না, বাট অসাধারণ অসাধারণ। আমি এখানে পিকচার দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। বাবা বিশ্বনাথকে একবার মানে প্রণাম করে নাও। ইটস অসম ফিলিং।
সবাই খাচ্ছে মালাইও খাচ্ছে সবাই। দিদি খাওয়ালো আমাদের মালাইও। তো আমরা মালাইও খেলাম। এবার ঠিক এখন 5:30 বাজে। তো এখন জাস্ট 5:30 বাজে আর আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাট। কি নাম এখানে লিখে দিচ্ছি দেখো, দশাশ্বমেধ ঘাট। এখানে কিন্তু যে সন্ধ্যের যে আরতিটা হয়, যেটা 6টা 6:30 থেকে শুরু হয়, সেটা দেখার মতো। তো চলো দেখানো যাক। আচ্ছা, বৈদেহী মুখার্জি আর মেহেন্দি মুখার্জি কোথায় যাচ্ছে? কবে থেকে হয়ে গেল। গঙ্গা আরতিতে তোমাদেরকে দেখাতে পারলাম খুব সুন্দর দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতিটা। এবার আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির, যেই জায়গাটাতে না এলে পরে কিন্তু মানে কি বলবো, বেনারসে আসাটাই মানে ইনকমপ্লিট থাকে। তো সেই জায়গাটাতে যাচ্ছি দর্শন করতে। জানি না আবার ভেতরে আমি ফোনটা নিয়ে যেতে পারবো কিনা, বাট চলো। তো কালকের ঘোরাটোরা সব সমাপ্ত। সকালবেলা এত ব্যস্ত ছিলাম যে একটুও তোমাদের সাথে কথা বলতে পারিনি। এখন কিন্তু আমরা সেজে গুজে যাচ্ছি শয়তানি করতে। ইয়েস, তোমরা দেখতে পাচ্ছ এখন কি শয়তানি করছি। পর্বগুলো যাচ্ছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আমাদের বেনারসের। তো চলো ওখানে গিয়ে কেমন শুটিং হচ্ছে দেখা যায়। এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। আমরা সবাই মিলে বোটের মধ্যে বসে জলের মধ্যে যাচ্ছি। আমাদের নাইটে যে আরতির শ্যুটটা সেটা এখন হবে। তো মানে এটা মানে বলার ভাষা নেই, মানে ঠান্ডার মধ্যে আমরা এরকম জলের মধ্যে ভেসে ভেসে শ্যুটটা করতে যাচ্ছি। অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। সারাদিন ধরে প্রচুর পরিশ্রম চলছে, যেমন জগদ্ধাত্রীরা করছে তেমনি আমরা সবাই করছি। সো তোমাদের ভালোবাসা দরকার। যে আরতির শটটা দেখেছিলে, এইখানে আমরা এইভাবে বোটের মধ্যে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে শটটা করছিলাম। বুঝেছো? বোঝাতে পেরেছি? সুন্দর না? হর হর মহাদেব। মুহূর্তে এটা হলো সেকেন্ড ডে আমাদের শুটিং চলছে। আর রোদে কালকে যেমন দেখলে ঠান্ডায় জ্বলে গেছি, মানে ঠান্ডায় একদম হিম হয়ে গেছি, তেমনি আজকে কিন্তু এরকম রোদের মধ্যে পুড়ে আমরা শেষ। হ্যাঁ, তো আপনি কি বলবেন হিরো দাদা, আমাদের হিরো মহাশয়, হিরো ভিলেন সব মহাশয় বলুন। আমি এটাই বলতে চাই, কালকে অলরেডি আমি একটা ভিডিও ছেড়েছিলাম, যখন তোমরা দেখেছো আমি কি বলেছি। সন্ধ্যেবেলায় সিন হচ্ছিল, আর সন্ধ্যেবেলার পর থেকে না, যেহেতু গঙ্গায় আছি, গঙ্গার হাওয়াতে জাস্ট এই শার্টের উপরে রয়েছি, তো জাস্ট
হিমশীতল, মানে ঠান্ডায় কাঁপছি। কালকে ঠান্ডা, আজকে গরম। ঠিক সেরকমই, কালকে যা বরফ গায়ে জমেছিল আজকে সেই রোদে একদম সব গলে গেছে। মানে ব্যাপারটা বুঝে নাও, ব্যাপারটা কি বলতে চাইছি। সো এইভাবে খুবই কষ্টসৃষ্ট করে আমাদের শুটিংটা হচ্ছে, দারুণ হচ্ছে শুটিংটা, মজা যেরকম হচ্ছে তেমনি আমরা প্রত্যেকে খেটে খুঁটে শুটগুলো করছি, তোমাদের ভালোবাসা পাচ্ছি। এখন তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমরা তো এখন এপিসোডগুলো দেখতেই পেলে সবই। তো মানে আমরা খুবই মজা করে দারুণভাবে শ্যুটটা করছি। সো চলো আরো কিছু দেখা যাক। বলবেন আপনি? না আমি কিছু বলবো না, মেকআপ ফেড হয়ে গেছে এখানে থেকে, রোদ প্রচন্ড। তো সকালে তো তোমরা দেখতেই পেলে যে আমরা শুট করছি খুব কষ্ট করে, তারপরে হচ্ছে শুট ফুট করে আমাদের প্যাক আপ হয়ে গেল। কষ্ট করে নয়, মানে ভালোভাবেই শুট করেছি। হ্যাঁ একটু রোদ ছিল, বাট ঠিক আছে। তো হচ্ছে তোমাদের হচ্ছে আমি শ্যুটটা করে নিলাম। এবার আমি হচ্ছে এখন ছুটিতে আছি, অ্যান্ড আমার বন্ধু তার মায়ের জন্য, বোনেদের জন্য, অ্যান্ড আমিও আমার জন্য, আমার মায়ের জন্য শাড়িজ দেখতে যাচ্ছি। তো এখানকার তোমরা সবাই জানো যে বেনারসি শাড়ি অ্যান্ড কাতান টাইপের এরকম ধরনের শাড়ি খুব সুন্দর হয়, অথেন্টিক হয়। তো এখানেই আমি এলাম। আমরা যে হোটেলটাতে স্টে করেছি সেই হোটেলেরই ওনারের এই দোকানটা, চলো ঘুরে দেখাই। বন্ধুরা আমাদের এই পর্বটা আজকে শেষ। দেখতেই পাচ্ছ বারাণসীর এয়ারপোর্টে রয়েছি এবং এখান থেকে আমরা সিধে চলে যাচ্ছি হচ্ছে কলকাতাতে। আমাদের এই পর্বটা আমার এই পর্বটা পুরো জগদ্ধাত্রী টিমের এই পর্বটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বারাণসীর পর্ব তোমাদের কিরকম লাগছে সেটাও অবশ্যই জানাতে ভুলো না। আজ আসি, আবার দেখা হবে, টাটা।